হ্যালো এভরিওয়ান, গ্রাফিক ডিজাইনিং উইথ PowerPoint এর এই পর্বে আমরা শিখব কিভাবে আপনি সুন্দর একটা কালার প্যালেট এবং সুন্দর সুন্দর আইকন নির্বাচন করতে পারেন। কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে কালার কম্বিনেশন। কারণ আপনি অন্য সবকিছু ঠিকভাবে করলেও শুধুমাত্র রং নির্বাচনে ভুল হবার কারণে কিন্তু আপনার পুরো ডিজাইনটা একেবারে নষ্ট হতে পারে। লক্ষ্য করুন, বাম দিকে আমি আমাদের 10 মিনিট স্কুলের লোগোটা বসিয়েছি। এই লোগোটা আপনি লক্ষ্য করলে দেখবেন দুটো কালার কিন্তু বা দুটো রং কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট। তার মধ্যে একটা হচ্ছে এই লাল রংটি আর একটা হচ্ছে কালো রংটি, এবং সাথে আমরা সাদাও কিন্তু ব্যবহার করে থাকি। আপনি যখন আপনার কোম্পানির জন্য বা কোনো স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য কাজ করবেন ডিজাইনিং এর, তখন কিন্তু আপনার রঙের সঙ্গে মিল রাখাটা অনেক দরকার। স্পেশালি লোগোর মধ্যে যে রংগুলো আছে সেটা কিন্তু আপনার খুব বেশি বেশি করে মাথায় রাখতে হবে। কিভাবে আপনি লোগো থেকে এখানে রংগুলো আনবেন? ধরা যাক আমি একটা শেপ নিলাম, আমি শেপসের যে কোনো একটা শেপ, হয়তো আমি একটা সার্কেল নিলাম। এই সার্কেলটি আমি কিভাবে লাল করতে পারি? আমি শেপ ফিলে ক্লিক করব এবং লক্ষ্য করুন একটা অপশন কিন্তু রয়েছে আই ড্রপার বলে। এখানে ক্লিক করার পর আমি যখন লাল রংটির উপর ধরে আরেকবার প্রেস করব, তখন কিন্তু আমি ঠিক এই রংটি আমার এই শেপের মধ্যে নিয়ে আসতে পারছি। একই ক্ষেত্র হবে আমাদের টেক্সটের ক্ষেত্রেও। যখন আমরা টেক্সট আনবো তখন আমরা ঠিক একই উপায় আই ড্রপার দিয়ে কিন্তু টেক্সটেও এই রংটা আনতে পারি। আমাদের জন্য রং নির্বাচনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আপনি যখন আমার হাতে ডান দিকে লক্ষ্য করছেন, বিভিন্ন ধরনের কার্টুন বা ইলাস্ট্রেটেড কিছু আপনি ছবি দেখতে পাচ্ছেন। এগুলোকে বলা হয়ে থাকে আইকনস। কোনো ডিজাইনকে ভিজুয়ালাইজ করতে বা ছবির মাধ্যমে আরো ভালো করে বোঝাতে আমরা কিন্তু এরকম আইকন অহরহ ব্যবহার করব। এখন আপনার মাথায় কিন্তু প্রশ্ন আসতেই পারে যে আমি এই ধরনের রঙের যে প্যালেটটা সেটা কোত্থেকে পাবো, এরকম সুন্দর সুন্দর ফ্রি ট্রান্সপ্যারেন্ট আইকন কোত্থেকে পাবো। চলুন আপনাদের দেখানো যাক দুটো অ্যামেজিং রিসোর্স। আমরা গুগলে যাওয়ার পরে যখন সার্চ করবো অ্যাডোবি কালার লিখে, তখন আমাদের সামনে কিন্তু ভীষণ একটা অ্যামেজিং রিসোর্স চলে আসবে, যেখানে আপনি আপনার পছন্দ মতো রং নির্বাচন করতে পারবেন। একটা কালার প্যালেট আপনি পেয়ে যাবেন উইথ কালার কোডিংস অ্যাজ ওয়েল, তাই না? এরপরে আপনার আরেকটা প্রশ্ন আসতে পারে যে রং তো দেখলাম, কালার প্যালেট তো শিখলাম, এবারে আমি কিভাবে আইকনগুলো নির্বাচন করব? আইকন নির্বাচনের জন্য আরেকটা অসাধারণ ওয়েবসাইট হচ্ছে flaticon.com, যেখানে আপনি অসাধারণ সব ট্রান্সপারেন্ট আইকন কিন্তু একদম ফ্রিতে পাবেন। এছাড়াও আরো অনেকগুলো কিন্তু রিসোর্সেস এর নাম আপনি জানতে পারবেন গ্রাফিক ডিজাইনিং এর বইটি থেকে।